হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদের সবজি এবং ডিমের বিলের টাকা নিয়ে। ঠিক আছে, তোমরা জানো যে অনেকের কিন্তু সবজি এবং ডিমের বিলের টাকা যে রয়েছে, বিলের টাকা, সেই টাকা কিন্তু আটকে রাখা হয়েছে এবং সেই টাকাটা তারা কিন্তু পাচ্ছেন না। তাতে কী হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, যেমন ডিমের দামই এখন কিন্তু 8 টাকা 7 টাকা করে কিন্তু রয়েছে। তো এই ক্ষেত্রে কোনো কেন্দ্রতে যদি মনে করো বিলের টাকা দেওয়া না হয়, তাহলে কর্মীদের কিন্তু বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই যে মাসে, জানুয়ারি মাসে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের, মানে তোমাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বিলের যে টাকা রয়েছে, সেই টাকাটা কেন এখনও পর্যন্ত দেওয়া হয়নি, বা সেই টাকাটা ডিলে হওয়ার পিছনে রিজনটা কী, এবং কবে নাগাদ সেই বিলের টাকাটা, মানে সবজি এবং তোমাদের ডিমের বিলের যে টাকা রয়েছে সেই টাকাটা দেওয়া হতে পারে, এই বিষয় নিয়ে নতুন যে আপডেট, সেই আপডেটটা তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের মনে হয় ভিডিওটি হেল্পফুল, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তো চলো, সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো, এখানে বিলের যে টাকাটা, সেটা কিন্তু তোমাদের ডিফারেন্ট হবে ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টারের জন্য। কারণ সেই ডিমের এবং সবজি বিলের টাকা কিন্তু অ্যালট করা হয় পার বেনিফিশিয়ারির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো কোনো কোনো সেন্টার রয়েছে যে সেন্টারে 50 জন বেনিফিশিয়ারিস রয়েছে, এবং এমনও সেন্টার রয়েছে যেখানে 70-80 জন বেনিফিশিয়ারিস রয়েছে। তো সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে যে কতজন বেনিফিশিয়ারিস রয়েছে, সেই হিসাবেই কিন্তু বিলের টাকাটা সকলের অ্যাকাউন্টে ঢুকবে। তো এই ক্ষেত্রে ডিলে হওয়ার পিছনে রিজনটা কি? তো দেখো, তোমরা জানো যে মাঝখানে কিন্তু তোমাদের এখন ওই যে অডিটিং যে টাইম, সে অডিট কিন্তু অবশ্যই বসবে। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে প্রায় কিন্তু ফ্রিকোয়েন্টলি কিছু কিছু জায়গায় রয়েছে, মানে কিছু কিছু জায়গা বলতে কি সব জায়গাতেই কিন্তু ভিজিট হচ্ছে। ঠিক আছে, মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে কিন্তু ভিজিট করা হচ্ছে, যে সেখানকার যে তোমাদের তোমাদের যে ডায়েরিগুলো রয়েছে, তোমাদের যে রেজিস্টারগুলো রয়েছে বা পোষণ টাকার অ্যাপসে, সেই তথ্যগুলো ঠিকঠাক আছে কি না, সেইগুলো যাচাই করা হচ্ছে। কারণ কি, এই সব কারণের জন্য কিন্তু তোমাদের যে বিলের টাকাটা, সেটা কিন্তু আটকে রাখা হচ্ছে। কারণ এগুলো যত পর্যন্ত মানে তোমার ক্লিয়ারেন্স পাচ্ছে, তত পর্যন্ত কিন্তু সেই বিলের টাকাটা তোমাদের জমা পড়ছে না। কারণ তোমরা জানো যে প্রত্যেক মাসে তোমাদের যে সবজি বা ডিমের বিলের যে টাকাটা, সেটার যে হিসাবটা, সেটা তোমাদের যখন রেজিস্টার জমা করা হয়, তারপর এটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পরই সেটা ডিএম অফিসে যায়, এবং ডিএম অফিস থেকে অ্যাপ্রুভালের পরেই কিন্তু সেই টাকাটা তোমাদের ট্রেজারি থেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু অডিটিং চলছে, মানে অডিট চলছে, যার জন্য তোমাদের এইখানে কিন্তু বিলের টাকাটা তোমাদের আটকে রয়েছে। তো এখন কোশ্চেনটা হলো যে তাহলে কবে নাগাদ তোমাদের সেই বিলের সবজি এবং ডিমের বিলের টাকাটা তোমরা পেতে পারো? তো দেখো, সেই ডেটটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। তার আগে একটা বিষয় তোমাদের জানতে হবে, যে তোমাদের যে বিলের টাকাটা, ঠিক আছে, সে বিলের টাকা তোমাদের কিন্তু সবসময় 15 তারিখের পরেই দেওয়া হয়। ঠিক আছে, মানে প্রত্যেক মাসে 15 তারিখের পরেই, মানে 15 তারিখ থেকে 16-17 তারিখের মধ্যেই কিন্তু বিলের যে টাকাটা রয়েছে, সেই টাকাটা কিন্তু ঢুকে যায়। তো এই ক্ষেত্রে যারা এখনও পর্যন্ত বিলের টাকাটা পাননি, তাদের বিলের টাকাটা কবে ঢুকতে পারে? তো দেখো, এখানে বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু এই 15 তারিখের থেকে 20 তারিখের মধ্যে, 15 তারিখ থেকে, মানে 15 জানুয়ারি থেকে 20 তারিখের মধ্যে বিলের টাকাটা কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে। কারণ তোমাদের আমি রিজনটা বলে দিলাম যে কিসের জন্য ডিলে করা হয়েছিল, এবং তোমাদের সেই বিলের টাকাটা কিন্তু এই মাসেরই 15 থেকে তোমাদের 20 তারিখের মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হবে। কারণ রিসেন্টলি তোমরা দেখেছো যে তোমাদের মোবাইল রিচার্জের জন্য কিন্তু 300-320 টাকা করে কিন্তু রিচার্জ জন্য তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে বিলের টাকাটার রিজনটা তোমাদের জানিয়ে দিলাম। তো বিলের টাকাটা তোমাদের কিন্তু অতি শীঘ্রই ঢুকতে চলেছে। তো আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটটা ছিল আজকের ভিডিওতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।